আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। এই ভালো এই খারাপ, কারণ ঘরে বাচ্চা যদি অসুস্থ থাকে, আর আমার কথা তো বলে লাভ নেই। দুদিন পর পর জানি না বেশি সুখে অসুস্থ হয়ে যায়, বেশি সুখ থাকলে এমন হয়। যাই হোক, আমার কাছে আর কিছু থাকুক না থাকুক, মিষ্টি একটা ঢোল আছে, তো সেই ঢলটায় আমার ভালো লাগে। কিন্তু হচ্ছে যাই হোক, আমাদের বাসা হচ্ছে কালীর বাসা, মানে কালীতে কিছু সুন্দর থাকে না, তার জন্য আনতে পারি না। তো এটা গিফটে উঠেছে আমার মেয়ের, তাও আমি ব্যবহার করতেছি। আসলে আমার ঘর ফাঁকা ফাঁকা লাগে। আর ও তো দুদিন পরে চলেই যাবে, চলে যাবে, সে চলে যেত, তার অসুস্থ কারণে যেতে দেয়নি, কারণ আসছে সুস্থ যাবে, অসুস্থটা কী হয়। তো যাই হোক, হাতে টাকা ছিল না, আর লুকোচুরি করে কোনো লাভও নেই। টাকা পাইছি, তারপরও আমার নিজেরও ওষুধ আনতে যাচ্ছি, ওর ওষুধ আনতে গিয়েছিলাম। ওর ওষুধগুলো লাস্টে দেখবেন 2 দিন পর পর ওর ওষুধ লাগবে। এমনি শরীরের অবস্থা ভালো না, শরীর মনে হয় একবারে মনে হয় নর্মাল, মানে ওর বয়স আন্তাজি, শরীরের কোনো মাংস টাংস কিছু নেই। আর থাকবে কি, মাংস তো দূরের কথা, তার জানটা বেঁচে থাকুক, আল্লাহ থেকে দোয়া করি। সবার সন্তানই সবার কাছে, সব বাপ মার কাছে অনেক কিছু, হাড্ডি থাকুক, তারপর সন্তান ভালো থাকুক, কিন্তু তারপরেও তো ভালো থাকে না, খালি উপি খায়। যাই হোক, ওইদের আগের থেকে অনেক অসুস্থ ছিল, জ্বরে বেড়ে যায়। যে মানুষ 2 মিনিট ঘরে থাকে না, সেই মানুষ ঘরে থাকতেই চায় না। তো ওর জন্য আমি আম নিয়েছিলাম, লোকটা আম দিয়েছিল ভালো মন্দ। ও আবার বলছিল কাচ্চি খাবে, তো আমারও মনে চাইছিল কাচ্চি খাওয়ার জন্য। তো আমি তো কখনো রান্না করিনি, তো ঘরোয়াভাবে যে মশলা ছিল, যেরকম হচ্ছে অনেক কিছু ছিল আমার ঘরে, মানে পাউডার, তারপর হচ্ছে কেওড়া জল, আরও কিছু কিছু মশলা ছিল যা যা লাগে, টক দিয়ে আমি সব নিজেই বানাইছি। বানানোর পর হচ্ছে যে গোস্ততে এইভাবে আরও আগে ছিল। যাই হোক, দাম অনেক, গোস্তর দাম থাকলে কী হবো, যেটা খেতে হবে তো খেতে হবে। তো আমি ঘরোয়াভাবে ট্রাই করছিলাম, তো জানি না কেমন হয়েছে। আর অনেক মশলা আমাদের ছিল না, এখানে কিশমিশ বাদাম এই 2টার মানে দেওয়া আর কি আমার ভুল হয়েছে, তো কুচুমুচু করে দিতে হয়। তারপরও আলহামদুলিল্লাহ প্রথম যেভাবে রান্না করছি, সবার লাস্টে আলু বোখরা দিয়ে হচ্ছে যে আমি ঢেকে দিয়েছিলাম। আমি খুব ভয়ে ছিলাম যে কী না কী হয়, ট্রাই করে দেখি। তো বাচ্চাকে ডাক্তার থেকে এনে তারপর হচ্ছে এটা রাত্রে 9টা বাজে বসাইছি। 2 ঘন্টা ম্যারিনেট করা ছিল মাংস, 2 ঘন্টার পর ভাত দিয়ে বসাইছি। তারপর 1 ঘন্টা 35 মিনিট আমি রাখছি ধমে, 10 মিনিট হাই দিয়েছি। আর হচ্ছে 1 ঘন্টা 35 মিনিট পর আসার পর হচ্ছে আমি আটাটা পরে খুলছি, কারণ ওর গরমের তাপমাত্রা ছিল, আর এখানে কারেন্ট ছিল না। এখন বাজে 10টা, তো কারেন্ট ছিল না, আমি লাইটের আলো দিয়ে উঠাইছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যা আশা না করছি তা হয়েছে, অনেক ভালো হয়েছে। সবাই অনেক মজা করে খাইছি, আর পুরো ভালো হয়েছে। মাংসটা এরকম সফট সফট হয়েছে। আর হচ্ছে মানে কি বলবো, মনে হয় বাকি মশলাগুলো দিলে আরও ভালো হতো। তারপর এইভাবে যা ঘরোয়াভাবে, সবার থেকে তো সব মশলা থাকে না, আমার তো খুব ভালো লাগছে। তো এখানে কারেন্ট ছিল না, মানে এক হাত দিয়ে মোবাইল ধরছি, এক হাত দিয়ে, মানে আর সহ্য করতে পারতেছে না। ফ্লেভারটা এত ভালো লাগছে, আমি আর আমার বোনে তো বসে বসছি, মানে গরমে ঘাম পড়তেছে, কারেন্ট ছিল না, আর এক হাত দিয়ে মোবাইল দিয়ে খাচ্ছি, কী যে অবস্থা হয়েছিল। আর ও এইটারে নুডলস মনে করছিল আমার মেয়ে, তো চামি দিতেছে, তো দিতেছে, ও আমার পাতে দিয়ে, আর আম্মুর পাতে দিয়ে আমার পাতেতে নিয়ে, আর আম্মুর পাতেতে আমার পাতে নিয়ে খেলা করতেছে। আর এই যে দেখেন, খাওয়া দাওয়া শেষে তার ওষুধ, কারণ এখন আসছে শালার কারণ। এত সুন্দর মজাটা খাইলাম কারণ শোয়া শুয়ে। তো এই যে কতগুলো ওষুধ তার, তো কী বলবো, বাচ্চা পোলাপান অসুস্থ হলে কিচ্ছু ভালো লাগে না, মন মানসিকতায় সবার ঘরের এইটা। তো যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, যা আশা করছিলাম সব হয়েছে। আর সে ওষুধ খাবে শুধু একটা